কেউ দাঁড়িয়ে রাখে না। আমার ক্ষতি আছে কেউ দাঁড়িয়ে না রাখলে? না ওর ক্ষতি আছে? শুধু ওর ক্ষতি, আপনাদের ক্ষতি আছে? তাহলে তার এই লোকটি এতদিন ধরে সেন্টারে আসে কিন্তু সে দাঁড়িয়ে রাখে না, এটা আমরা গীবত, হারাম গীবত। এটা এতদিন ধরে সেন্টার আসে এখনো টাকনার উপরে কাপড়, টাকনার নিচে কাপড় রাখে, হারাম গীবত। ওর টাকনার উপরে, টাকনার নিচে কাপড়ে আপনার কি ক্ষতি আর আমারই কি ক্ষতি? কারো ক্ষতি নেই। বুঝছেন না কথা? কিন্তু যদি তার কোনো দোষের কারণে অন্যের ক্ষতির আশঙ্কা থাকে, যার ক্ষতির আশঙ্কা আছে তাকে জানিয়ে দিতে হবে বা তাদেরকে জানিয়ে দিতে হবে। যেমন সে ধার নিলে ওয়াদা মোতাবেক টাকা দেবে না, আপনি জানছেন, আর সে আমার কাছে ধার চাইছে, তাহলে আপনার জন্য তখন ওয়াজিব, শুধু জায়েজ নয়, গীবত করা তার। যে আমাকে বলে শেখ আপনার সাথে একটা পার্সোনাল কথা আছে, ও তখনই ধার চেয়েছে, ডাকেন ওখানে, ডেকে বাইরে বলেন যে ওকে ধার দিয়েন না, কারণ ওকে ধার যারাই দিয়েছে ওয়াদা মোতাবেক টাকা দেয়নি। বুঝতে পেরেছেন? আরেকজন তার সাথে পার্টনারশিপ ব্যবসা করতে যাচ্ছে, জানছেন যে ও বেঈমান, চরিত্রহীন, টাকা পয়সা মেরে খেয়ে নিবে, আমারও তো খেয়ানত করবে, তাহলে তখন আপনার গীবত করা ফরজ। এমন নবী রাহমাতুল্লাহ আলাইহি রিয়াজুস সালিহিনে ৬-৭টি জায়গায় গীবত করা, কোনো জায়গায় জায়েজ, কখনো ফরজ, হারাম নয় তখন আর। অথচ গীবত কাবিরা গুনাহ।